ধুবুৰীৰ যোগমেয়া ঘাটত অবৈধ বাংলাদেশী মহিলাক আটক। মহিলাগৰাকীৰ বিস্ফোৰণ। সীমান্তত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজতে ১৬জনকৈ ব্যক্তিয়ে প্ৰৱেশ কৰিছে ধুবুৰীত। দুজনকৈ দালাল ক্ৰমে হালিম আৰু আলী নামৰ ব্যক্তিয়ে জংগল আৰু নদী পথেৰে এই ১৬জনীয়া দলটোক আনিছে অসমলৈ। হালিমৰ ঘৰ বাংলাদেশত আৰু আলীৰ ঘৰ ধুবুৰী চৰ অঞ্চলত বুলি জানিব পৰা গৈছে। তামিলনাডুলৈ যোৱাৰ চলনেৰে অসমলৈ আনিছিল দালাল। লিপি আক্তাৰ নামৰ মহিলাগৰাকীৰ পৰা বেগ, মোবাইল ফোন সকলোখিনি লৈ উধাও দালালৰ দল। ধুবুৰীৰ কোনো চৰাঞ্চলৰ পৰা যোগমেয়া ঘাট পাৰত অনা হৈছিল মহিলাগৰাকীক। ঢাকাৰ ফৰিদগঞ্জ জিলাৰ চাঁদপুৰত ঘৰ মহিলাগৰাকীৰ। স্বামীৰ সৈতে আহিছিল মহিলাগৰাকী। স্বামীৰ নাম খোকন মণ্ডল। যোগমেয়া ঘাটত উপস্থিত ধুবুৰী আৰক্ষীৰ দল। নিজৰ জিম্মালৈ তদন্ত আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে। বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি, তারপরে জঙ্গলে পাড়ি দিছি, দুইটা বাড়িতে ছিলাম, নদী পার হয়েছি, অনেক আমাদের উপর অনেক গেছে, মানে জানের উপর আর কিছু নাই। আসামে কোন দিন ঢুকছো তোমরা? আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি। রবিবারে ঢুকছো? রবিবারে রাতে নদী অঞ্চল পাইছিল আসার সময়? হ্যাঁ হ্যাঁ, নদী পাইছি আমরা। তিনবার করে নদী পার হয়েছি। বলতে পারো কোন দিক দিয়ে ঢুকছো? কোন পাল দিয়ে ঢুকছো? এখান থেকে ওই যে একটা চরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প, মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। বিএসএফ ক্যাম্প আছে? হ্যাঁ, বিএসএফ ক্যাম্পের আশেপাশে দিয়ে আসছো? হ্যাঁ, কালকে দেখছি ওরা মানে টোল দিতেছে। আচ্ছা, বলছে যে এটা আর্মি ক্যাম্প। আচ্ছা, এখন এখানে কেন? তুমি সকাল ৭টার থেকে আসো এখানে? কে নিয়ে আসছো তোমাকে? ওই তো ওই দালাল জাগর সাথে আইছি। আমার সাথে দুইজন মহিলা একটা পুরুষ ছিল। তাগর সাথে থাকার কারণে আমি অতটা ভয় পাই নাই। দালাল নিয়ে আসছিল? বলা হয়েছে যে আমরা ৪ জন একসাথে আমার স্বামীর কাছে আমার নিব। তারপরে ৩ জনরা আলাদা করে, মনে করেন আলাদা করে রাখছে, আমার আলাদা করে রাখছে। এইদিকে থেকে আমার না জানায় ৩ জনরে খোঁজে নিয়ে গেছে, তাও আমি জানি না। কে আনছে তোমাদেরকে? দালাল দুটোর নাম কি? একটার নাম হালিম আর একটা এই দেশেরই আলী। আলীর বাড়ি কোথায় জানো? আলীর বাড়ি এইদিকে একটা চরে, ধুবড়িতে। এই যে হাজি মনে হয় কি সম্ভবত, আমি যেগুলো জিজ্ঞাসা করি না। কালকে হালিমের বাড়ি বাংলাদেশ। তোমার ব্যাগ কোথায়? তোমার মোবাইল ছিল? আমার ব্যাগ, মোবাইল সব ওরা নিয়ে গেছে। ওরা কোথায় এখন? ওরা কই আমি জানি না। ওরা আমারে এই যে মাত্র আমি দেখলাম অটোতে ধরে যত ভাই ভাই করে ডাক দিলাম, ওরা শুনলো না, ওরা গাড়ি ধরে গেছে। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই ছেলে করে দিয়ে ফোন দিছি, দেওয়ার পরে ওরা কইতাছে ওরা বসায় রাখ। আমার সারা কত টাকা নিছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার জন্য? দেশেতে সবার এখন বর্তমানে ফোন করে প্রায় মনে ২০, কার কাছ থেকে কত আনতেছে জানি না। সবাই আমার থেকে বাংলাদেশি ভাড়া শুধু ২৫০০ টাকা নিয়ে যাওয়ার কথা হয়েছে। মানে কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে শোধ দেওয়া লাগবে দুইজনের ২০,০০০ টাকা করে, ৪০,০০০ টাকা। হ্যাঁ, শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে কুড়িগ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি। তারপরে এখানে আসার পরে তো আমার কাছে টাকা ছিল না। এখন আমার জামাইরে আলাদা করে দিছে, আমার আলাদা করছে। হ্যাঁ, শনিবারে। আমার স্বামী একসাথে বাইরেছি আমরা। কালকে আমার আলাদা করছে রাইতে। দিদি, আপনার টোটাল কজন আসছেন? ১৭ জন। ১৭ জন।